চার ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকার শেষ ভাই। নামাজ শেষে আর নিজেকে ধরে রাখতে পারেননি, হাউমাউ করে কেঁদে উঠলেন, যেন বুকের ভেতর জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসছে। সবচেয়ে হৃদয় বিদারক গল্পটা এখানে। একজন মা, যার 5 সন্তানের মধ্যে 4 জনই একসাথে চলে গেলেন ওমানে, কিন্তু তাকে সত্যটা বলা হয়নি। তাকে বলা হয়েছিল একজন মারা গেছে, বাকিরা অসুস্থ, হাসপাতালে আছে। এই কথা শুনে সেই মা দুহাত তুলে দোয়া করছিল, আল্লাহ আমার বাকি সন্তানদের সুস্থ করে দাও। তিনি জানতেন না, যাদের জন্য দোয়া করছেন তাদের কেউ আর এই পৃথিবীতে নেই। জানাজার কিছুক্ষণ আগে মাকে জানানো হলো সত্যটা, তার 4 সন্তানই আর বেঁচে নেই। সেই মুহূর্তটা কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। একজন মায়ের বুকের ভেতর একসাথে 4টা পৃথিবী ভেঙে পড়ার শব্দ কেউ কি কখনো কল্পনা করতে পারে? অভাব অনটনের জীবন পার করে যখন একটু সুখের দেখা মিলেছিল, ঠিক তখনই সব শেষ। 4 ভাই আজ পাশাপাশি কবরের মাটিতে শায়িত। রাঙ্গুনিয়ায় তাদের জানাজায় নেমে এসেছিল মানুষের ঢল, হাজার হাজার মানুষ, যেন পুরো এলাকা একসাথে কাঁদছিল। কারো চোখে পানি নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল সেদিন। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান। সূরা জুমার আয়াত 39-10। আল্লাহ কোনো প্রাণের উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। সূরা বাকারা আয়াত 2, 286। জানাজায় 4 ভাই রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ওমানে প্রবাসী ছিলেন। পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি 2 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, তাই দেশে ফেরার প্রস্তুতি চলছিল। বিয়ের কেনাকাটা করতে 4 ভাই একসঙ্গে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে অথবা কোনো জায়গায় গাড়ি পার্ক করে বিশ্রাম নিচ্ছিলেন। গাড়ির ইঞ্জিন চালু রেখে এয়ার কন্ডিশন চালু করা হয়েছিল, জানালা বন্ধ ছিল। গাড়ি চালু রেখে যখন দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা হয় এবং জানালা দরজা সব বন্ধ থাকে, তখন ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ধোঁয়া বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গাড়ির নিচে জমতে শুরু করে। গাড়ি স্থির থাকায় এই বিষাক্ত গ্যাসটি গাড়ির এসির বাতাস টানার পাইপ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কার্বন মনোক্সাইড গ্যাস বর্ণহীন, গন্ধহীন এবং অত্যন্ত বিষাক্ত। ধীরে ধীরে গাড়ির ভিতরের অক্সিজেন কমে যায় এবং গ্যাস জমতে থাকে। 4 ভাই প্রথমে অসুস্থ বোধ করেন, ঝিমুনি আসে, তারপর অচেতন হয়ে পড়েন। তারা আর দরজা খুলতে বা সিট বেল্ট খুলতে পারেননি। শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়। রয়্যাল ওমান পুলিশ এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে মৃত্যুর একমাত্র কারণ কার্বন মনোক্সাইড গ্যাসে বিষক্রিয়া। পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, গাড়ি চালু অবস্থায় এসির সাথে যুক্ত এক্সস্ট থেকে গ্যাস লিক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা গরমের সময় গাড়িতে ঘুমানো বা এসি চালিয়ে জানালা বন্ধ রাখলে প্রায়ই ঘটে, কারণ কার্বন মনোক্সাইড দ্রুত মানুষকে অচেতন করে ফেলে এবং মৃত্যু ঘটায়। এই 4 ভাইয়ের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, পুরো পরিবারের স্বপ্ন ভেঙে দিয়েছে। অভাবের সংসারে কষ্ট করে সচ্ছলতা আনার পরই এই বিপর্যয়। 2 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, দেশে ফিরে ঘর বাঁধার প্রস্তুতি চলছিল, কিন্তু 4 জন একসাথে কেনাকাটা করতে গিয়ে আর ফিরলেন না। আল্লাহ তাআলা এই 4 ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাদের কবরকে নূরান্নুর করুন এবং শোকাহত মা, একমাত্র বেঁচে থাকা ভাই ও পুরো পরিবারকে ধৈর্য ও সবর দান করুন। প্রবাসীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সচেতনতা আরও জোরদার করার দাবি রইল।